নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত। তো চলে এলাম আবার একটা চাষের আপডেট নিয়ে। তো সেই আপডেটটা দেখানোর আগে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরনো তাদেরকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করে দিন তাড়াতাড়ি। তারপর চলুন আপনাদের দেখাই চাষটা সম্পর্কে। এই যে জমিটা দেখুন, এই জমিটা হচ্ছে শশা লাগানো হয়েছে, মানে শশার চাষ। তো এইটা হচ্ছে বর্ষায় শশাটা হবে। এখন আষাঢ় মাস, অলরেডি বৃষ্টিটা কম, কিন্তু বর্ষাকাল শুরু হিসেব অনুযায়ী এই শশাটা হচ্ছে বর্ষায় বেরোবে, সেই জন্য এখন লাগানো হয়েছে। আর আপনারা তো জানেন যে বর্ষাতে কিন্তু শশার দাম ভালোই থাকে। তো গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। আর অলরেডি দেখুন শশা ধরা শুরু হয়ে গেছে। এই এই দেখুন, গাছগুলোর প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে, আর গাছগুলোকে যে ভেড়াতে তুলে দেওয়া হয়েছে যাতে গাছগুলো আরও ভালোভাবে গ্রোথ করতে পারে। গাছগুলো দেখুন যথেষ্ট কিন্তু ভালো আছে। আর গাছগুলো এই যে সবুজ আছে, তার কারণ হচ্ছে গাছগুলো একটু নাইট্রোজেনটা বেশি আছে, সেই কারণে গাছগুলোর পাতাগুলো অত্যাধিক পরিমাণে সবুজ। ওই দিকটাতে গাছগুলোর থেকে, ওই দূরের ওই দিকটার গাছগুলোর থেকে এই দিকের গাছগুলো কিন্তু বেশি ভালো আছে। তার কারণ একটাই, কারণ হচ্ছে গাছগুলো এই দিকটাতে ওই দেখুন গাছ আওতা, সেই কারণে এখানে এই জমিটাতে এই দিকের গাছগুলো ভালো আছে। আর এই বর্ষায় শশা চাষ করতে হলে কিন্তু আপনাকে মাচা করতেই হবে, কারণ গাছের গোড়াতে যাতে জল না জমে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর আপনাকে মাচা অবশ্যই করতে হবে। এই দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে গাঁদার চারা কাটিং লাগানো আছে। এইগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন এই গাঁদার চারাগুলোকে জমিতে লাগানো হবে। দেখুন পুরো পুরো এখানে এটাকে বলে হাপত দেওয়া। পুরোটা এই গাঁদার চারাটা কিনে এনে হাপত দেওয়া আছে। তার মানে কি, এখন শশা গাছ ছোটো আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই হাপড় দেওয়ার ক্ষেত্রে। আর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এই গাছগুলো তখন সরিয়ে নিয়ে গিয়ে পাশের জমিতে লাগিয়ে দেওয়া হবে। আর এই দিকটাতে হাপড় দেওয়া হয়েছে তার কারণ একটাই, ওই দিকটাতে কিন্তু রোদ থাকে, যে কারণে গাঁদা চারা মরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই দিকটায় যেহেতু ছাওয়া থাকে সেই কারণে এখানে হাপড় দেওয়া হয়েছে, যাতে গাছগুলো মারা না যায়। এটা কিন্তু নাইলনের দড়ি, এই নাইলনটাকে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে এর উপরে মাচা করে দেওয়া হবে। কাজ এখনও ইনকমপ্লিট, কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। কাজ করতে করতেই বাড়ি চলে গেছে। এই যে গাছের পাতায় কাদা দেখছেন, এগুলো কিন্তু গাছগুলো মাটিতে ছিল, এই গাছগুলোকে পরে তোলা হয়েছে, বৃষ্টির পরে তোলা হয়েছে। এই যে গাছের এই সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেই কারণে গাছগুলোর কাদা। এই দিকের গাছগুলো কিন্তু ওই দিকের তুলনায় গাছগুলো বেশি ভালো আছে, আর গাছগুলোর গ্রোথও কিন্তু ভালো। ওই দিকটার কারণ বললাম আপনাদের যে আওতার জন্য। তবে আপনারা কিন্তু চাইলে বর্ষার চাষ শশা চাষ করতেই পারেন, কারণ বর্ষার শশা চাষের ক্ষেত্রে এইভাবে যদি আপনি ভাড়া করে দেন তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন এই যে জমিটা, এটাও কিন্তু খুব বড় জমি নয়, প্রায় ওই কাঠা দুয়েক মতো জায়গাতে এই শশাটা লাগানো হয়েছে। এটা হচ্ছে পুরো একটা লম্বা জমি। দেখুন পাশে ওই দেখুন গাঁদা লাগানো হয়েছে, গাঁদা ভালো হয়নি এই বছর, কারোই হয়নি এই সিজনটাতে। এই গ্রীষ্মের সিজনটাতে শশা, এই গ্রীষ্মের সিজনটাতে গাঁদা কিন্তু কারোই ভালো হয়নি।
তবে কি যারা চাষ করতে পেরেছেন তাদের ভালো হয়েছে, কিন্তু বাকিদের কিন্তু ভালো হয়নি। আর যেটা বলছিলাম যে এই যে জমিটা, এই জমিটা কিন্তু খুব বড় জায়গা বা জমি নয়। এই জমিটা হচ্ছে আপনার 2 কাঠা মতো জায়গাতে চাষ করা হয়েছে। সেক্ষেত্রে এই 2 কাঠা জায়গাতে কিন্তু চাষ করা হয়েছে। বাকিটাতে হচ্ছে ওই দিকটাতে গাঁদা লাগানো হয়েছিল, ওই দিকটাতে গাঁদা লাগানো হয়েছে, তারপরে সেবার সাথে বেগুন লাগানো হয়েছিল, কিন্তু সেগুলো তো এখন আর নেই। এই জায়গাটা আছে, এই জায়গাটাতে শশা লাগানো হয়েছে। ওই দিকটাতে আরও পরে কিছু লাগানো হবে, তো সেটা হয়তো ওই গাঁদাগুলোকেই লাগানো হবে যেগুলো হাপড় দেওয়া আছে, তো সেটা পরে। কিন্তু এইরকম একটা বড় জমিকে কিন্তু ছোট ছোট পাট করেও কিন্তু চাষ করা যায়। তো সেক্ষেত্রে এই চাষের ক্ষেত্রে তো বললাম যে বর্ষার ক্ষেত্রে কিন্তু শসার দামটা যেহেতু বেশি থাকে, সেই জন্য আপনার দাম বেশি থাকার ফলে চাষটাও কিন্তু ভালোই দাম পাওয়া যায় বিক্রি করা, শসা বিক্রি করে। আর শসা বের করতে গেলে কিন্তু গাছগুলোকে প্রথম অবস্থায় আপনাকে এইরকম ভালো রাখতে হবে, এটুকুই। আর গাছে যেন রোগ পোকা না আসে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বা আজকের চাষের আপডেটটা এখানেই শেষ করছি। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। আর কী চাষ নিয়ে আপনারা জানতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।